কেমন ফ্যাশনেবল বলে আমার আপনার বোরকাও আছে, মাগার আমার দেহ অবয়ব দেখা যায়, আমার আপনার এভাবে করে করে হিজাব আছে, আমার প্রতি মানুষ আকৃষ্ট হয়, এভাবে করে করে আমার আপনার পর্দা। খোদার কসম, এই পর্দা কখনো পর্দার মধ্যে শামিল হয় না। বলে পর্দা কেমন? শরীয়তের পর্দা কেমন? যেই পর্দার মাধ্যমে অন্তত পক্ষে দেহ অবয়ব বোঝা যায় না, যে পর্দার মাধ্যমে চেহারা কখনো খোলা থাকে না, বরঞ্চ সম্পূর্ণ ঢাকা থাকে, এটাই হলো শরীয়তের পর্দা। যার কারণে আমার আপনার সেই পর্দাই করা লাগবে যে পর্দার কথা আমার আল্লাহ বলেছেন, যে পর্দার কথা আমার রসুল বলেছেন। যদি সেই পর্দা আমরা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অন্ততপক্ষে দুনিয়াবি যত ধরনের গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে আজ আমাকে আপনাকে বাঁচাবেন। দুনিয়া পরকালীন আযাব থেকে আমার আল্লাহ আমাকে আপনাকে মুক্তি দিবেন। আমার মায়েরা, আপনাদেরকে বলি, অন্ততপক্ষে অনেকে মা এমন আছেন নিজে আজ বড় পর্দার সাথে চলাফেরা করেন, বলে পরিপূর্ণ পর্দা সরিয়ে বিধানগুলো মেনে পরিপূর্ণরূপে পর্দা করে, কিন্তু নিজ কন্যাকে পর্দা করায় না, নিজ পুত্রবধূকে কন্যা এমনি করে পর্দা করায় না, তাকে অর্ধলঙ্গ করে বের করে স্কুলের মাঝে নিয়ে যায়। মা, অন্তত পক্ষে আপনাকে বলি, এই কন্যা, যে কন্যা আপনাকে অন্তত পক্ষে আল্লাহ নিয়ামত হিসাবে দাঁড় করিয়েছেন, এ দুনিয়ার জমিন আপনাকে দিয়েছেন, এই কন্যাই একদিন আপনার বিরুদ্ধে ময়দানে মাহশরে আমার আল্লাহর কাছে মামলা দায়ের করবে। আমার আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আয় মালিক, দুনিয়ার জমিনে আমাকে তুমি পাঠিয়েছিলা, আয় আল্লাহ, এরা হলো আমার মা বাবা, আল্লাহ এদের কারণে আজ জাহান্নামী হলাম, এরা আমাকে যথার্থ পর্দা শিখায় নাই, এরা আমাকে এভাবে তোমাকে চিনায় নাই, আল্লাহ তুমি তাদেরকে ধরো, তুমি তাদেরকে পাকড়াও করো, আল্লাহ আমাদেরকে তো শাস্তি দিবা, আমাদের ডবল শাস্তি এদেরকে দিবা, আয় আল্লাহ এদেরকে অন্তত পক্ষে আমাদেরকে জাহান্নামে দিবা, এদের বুক পাড়া পাড়া আজ জাহান্নামে যাব। মা, যে সন্তানটারে আপনি এত কষ্ট করে লালন পালন করলেন, এত কষ্ট করে বড় করলেন, এত কষ্ট করে সন্তানটাকে এভাবে করে করে কোলে পিঠে করে মানুষ করলেন, ওই সন্তান যদি ময়দানে মাহশরে আল্লাহর আদালতে আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, খোদার কসম বাঁচবার কোনো উপায় থাকবে না। বলে পর্দা আমাদের এই জন্যই করা লাগবে, অন্তত পক্ষে সন্তানকে এভাবে করে করে পর্দা করানো লাগবে, যাতে করে আমার আপনার জন্য যেন অন্তত পক্ষে আমার পরকাল সহজ হয়, পরকালে যেন আমার আপনার জন্য যেন অন্তত পক্ষে আমার আপনার পরকালের রাস্তাটুকুন অন্তত পক্ষে ক্লিয়ার হয়। এজন্য প্রত্যেক মাও দায়িত্বশীল, প্রত্যেক বাবাও দায়িত্বশীল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার ডেকে ডেকে বলেন, 3 শ্রেণীর মানুষের ওপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করেছেন। তন্মধ্যে 1 নাম্বার হলো মুদমিনুল খামর, যারা মদ্যপান করে তাদের জন্য জান্নাত হারাম। 2 নাম্বার হলো ওয়াল আক, যারা এমনি করে মা বাবার পিতামাতার অবাধ্য, তাদের জন্য জান্নাত হারাম। 3 নাম্বার নবীজি এবার ডেকে ডেকে বলেন ওয়াদাইয়ুস, ওই পুরুষ যে তার নিজের অন্তত পক্ষে কন্যা এবং বিবি, নিজের বোন এবং নিজের মায়ের ব্যাপারে শৈথিল্যতা করে দিয়েছে, তারা বেপরদায় চলাফেরা করে, সেক্ষেত্রে কিছু বলে না, ওই দাইয়ুস পুরুষের জন্য আমার আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। আমার মা, শুধুমাত্র কেবলমাত্র নারীর জন্যই পর্দাই ফরজ তা নয়, বরঞ্চ প্রত্যেকটা পুরুষের জন্য ফরজ। আমার আল্লাহ তিনি কোরআনে মাজিদের মধ্যে নারীর ব্যাপারে যেমন পর্দার বিধান রেখেছেন, পুরুষের ব্যাপারেও তথাপি একই বিধান আমার আল্লাহ এভাবে করে করে রেখে দিয়েছেন। আমার আল্লাহ এভাবে করে করে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, প্রত্যেকটা পুরুষ যখন চলাফেরা করবে তখন যেন তাদের চক্ষুকে অবনত করে চলাফেরা করে। নারীর ক্ষেত্রেও একই বিধান, যে নারীরাও যখন চলাফেরা করবে তখন ঠিক ওই অবস্থার ভিতরে নারীরাও যেন তাদের চক্ষুকে নত করে চলাফেরা করে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার মারা, আপনাদেরকে যে কথাটা বলে যেতে চাই, আমার নবীর সাহাবীদের অন্তত পক্ষে এইভাবে করে করে তারা চলাফেরা করেছেন। আমার মায়েরাও এবং আমার মা যারা ছিলেন আমার নবীর বিবি, তারাও এভাবে করে করে চলাফেরা করেছেন। আল্লাহর নবীর ওফাতের পরে লক্ষ্য করে দেখুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের ভিতরে ঢুকবার জন্য রাসূলের ওফাতের পরে ঢুকবার চাইলেন, ওই মুহূর্তের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকরকে দাঁড় করা দিলেন। বাবা,
আপনি একটু অপেক্ষা করুন। আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক ওই মুহূর্তের মাঝে আমার নবীজির অন্যান্য বিবিদেরকে অর্থাৎ আমাদের মাদেরকে ভিন্ন জায়গায় চাপা দিলেন। তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের ভিতরে ঢুকবার জন্য পারমিশন দিলেন। তারপরে আবু বকর ঘরের ভিতরে ঢুকেছিলেন। এমন পর্দা করতেন আমার মায়েরা অর্থাৎ নবীর বিবিরা। ও আমার মারা, আপনাদেরকে কেমন করে বোঝা যাব? আমার অন্তত পক্ষে এই কথাটা বলতে হয়। আজ তো অনেকের মধ্যে চেহারাকে অন্তত পক্ষে খোলা রাখার শৈথিল্যতা অনেকে প্রদর্শন করে, বলে অন্তত পক্ষে এই চেহারা যদি খোলা থাকে তাতে করে কোনো সমস্যা নাই। বরঞ্চ আপনি তাকা দেখেন, বুখারীর বর্ণনা এসেছে ইফকের যে ঘটনাটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ঘটেছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি এভাবে তিনি বর্ণনা করেন, আমি যখন আল্লাহর নবীর লটারির মাঝে এমনি করে যুদ্ধের ময়দানে যাবার ক্ষেত্রে আমার নামটুকুন যখন এসেছে, আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে আমি চললাম। ওই মুহূর্তের মাঝে আমাকে ছোট্ট একটা পালকির মধ্যে উঠিয়ে আমাকে এমনি করে ঘোড়ার উটের উপরে আমাকে চলে দেওয়া হলো। আমি যখন রসূলের সাথে যুদ্ধের ময়দানে গেলাম, এবার যখন ফিরতেছিলাম ঠিক ওই মুহূর্তের মাঝে এমনি করে যাত্রা বিরতি হলো। আমার ওই মুহূর্তে আমি একটু ইস্তিনজায় গেলাম। ইস্তিনজায় যাবার পরে আমি যখন এমনি করে পালকিতে আবার উঠবার পরে তাকা দেখি আমার গলার হাতটা হারিয়ে গিয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি ওই মুহূর্তের মাঝে আমি গলার হাতটাকে খুঁজবার জন্য আমি যখন রওনা দিলাম, আমি এসে দেখি ঠিক ওই মুহূর্তের মধ্যে আর নবীর সাহাবীদের যে এমনি করে কাফেলা ছিল, কাফেলা আর সেই জায়গার ভিতরে নাই। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, আমি বড় পেরেশানির মধ্যে পড়ে গেলাম। ঠিক ওই অবস্থায় ভাবতে লাগলাম নবীর সাহাবীরা হয়তোবা পুনরায় খুঁজতে খুঁজতে আমাকে না পেয়ে আমাকে নিতে আসবে, আমাকে নেবার জন্য আসবে। আর সাহাবীরাও বুঝেন নাই আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পালকের ভিতরে আছেন কি নাই। কেননা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শোনো জগতের মানুষ, আমি এত পরিমাণ জীর্ণ শীর্ণ ছিলাম, পাতলা ছিলাম, সাহাবীরা আমাকে উত্তোলন করলে টেরই পেত না, আমাকে বুঝতোই না আমি পালকের মধ্যে আছি না নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক ওই অবস্থার ভিতরে এই যে জায়গায় কাফেলা ছিল ওই জায়গার মধ্যে অপেক্ষা যখন করতে লাগলেন, এবার ওই মুহূর্তের মধ্যে তিনি আস্তে করে ঘুমিয়ে গেলেন। সকাল যখন হলো, হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার আস্তে আস্তে তিনি আবার দেখতে পেলেন এক মানুষের ছায়া দেখা যায়। এবার দেখবার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখবার সঙ্গে সঙ্গে তিনি পড়তে লাগলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতটুক আওয়াজ শোনা মাত্র হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবার ডেকে ডেকে বলেন, আমি সঙ্গে সঙ্গে আমার মুখটাকে আমি ডেকে নিলাম, অর্থাৎ আমার চেহারা মণ্ডলকে আমি ডেকে নিলাম। এবার প্রশ্ন হতে পারে, সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিভাবে চিনলেন? হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পর্দার বিধান নাজিল হবার আগে তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছিলেন বিদায়, যার কারণে তিনি চিনেছেন। আমার বোনেরা, আপনাদের কাছে যে এই কথাটা বলতে চাই, এজন্য শরীয়ে পর্দা হলো চেহারাকে ঢাকা, যেটা এই মাধ্যমে আপনার সৌন্দর্য পরিস্ফুটিত হয়। কারণ প্রত্যেকটা মানুষের পুরো দেহটা তার চেহারার মধ্যেই তার সৌন্দর্য প্রকাশ পায়। এই কারণে অনেকেই কথা বলতে চায় যে চেহারার মধ্যে কোনো সমস্যা নাই, চেহারা দেখালে কি সমস্যা আছে? আমি বলি না, অন্তত পক্ষে এই কথাই সাবেত হয়, চেহারাকে আমাদের সকলকে ডাকতে হবে, পরিপূর্ণ শরিয়া পর্দা আমাদেরকে মানতে হবে। আমার বোনেরা, আপনাদের কাছে যেই কথাটুকুন বলতে চাই, এই জমিনের বুকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও পর্দা করেছেন। বলে কেমন পর্দা? ওই অবস্থায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর ওফাতের পরে ওই কামরায় যখন থাকতেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মুহূর্তের মাঝেও তিনি তিনার কামরার মধ্যে অবস্থান করতেন, রসূল যেখানে দাফন করা হয়েছিল। এবার যখন নাকি আল্লাহর রসূলের এমনি করে পরক্ষণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল হলো, তখনও পর্যন্ত ওই কামরার ভিতরে তিনি অবস্থান করতেন।
তৃতীয়বার এমনি করে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওফাত এমনি করলেন, ওই অবস্থার ভিতরে আহারে তখন কামরার ভিতরে তিনি অবস্থান করছেন বটে, কিন্তু তিনি পর্দা টেনে ওই অবস্থায় হিজাব টেনে তিনি এমনি করে সেখানে অবস্থান করতেন। আমার বোনেরা, এজন্য আমার আল্লাহ যে বলেছেন, ও নবী আপনি বলুন, আপনি আপনার আগের বিবিদেরকে বলুন, তারপরে আপনার কন্যাদেরকে বলুন, তাকা দেখেন এই দুনিয়ার জমিনে হযরতে মুমিনা নারী হযরতে আমাদের ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজার টুকরা, তার পর্দার হালতটুকুন কেমন ছিল। আর এই দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নেন, স্বামী আলীকে ডেকে ডেকে বলে, স্বামী ওহে একটু আমার জন্য নসিহত আপনি শোনেন, ওসিয়তটা আমার পালন করেন। বলে কেমন করে ওসিয়ত পালন করবেন? আমি যখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, অন্তত পক্ষে ওই মুহূর্তে তো আমার কর্তৃত্ব আমার মাঝে থাকবে না। আপনার কাছে আমি ওসিয়ত করে গেলাম, আমি চলে যাবার পরে আমার জন্য অন্তত পক্ষে কোনো মাইকিং করা লাগবে না, মানুষের মাঝে প্রচার করা লাগবে না। রাতের আধারে আমার গোসল হবে, রাতের আধারে আমার জানাজা হবে, রাতের আধারে আমার কবর হবে। কারণ অন্তত পক্ষে মদিনার এই মানুষগুলো যেন জানতে না পারে আমি ফাতেমা কতটুকু লম্বা ছিলাম, আমি ফাতেমার স্বাস্থ্যটুকু আমার কতটুকু ছিল, এতটুকু সতর্ক তাদের মাঝে ছিলেন আমার বোন। এজন্য আপনাদের কাছে বলি, অন্তত পক্ষে তাদের উত্তরসূরি হবার চেষ্টা করেন, এই জমিনের বুকে তাদেরকে এমনি করে মডেল মানবার চেষ্টা করেন। আজ তো আমরা এই জমিনের বুকে মডেল মানি কাকে? এই জমিনের বুকে মডেল মানি বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকাকে। খোদার কসম তারা আমাদের কোনোদিন মডেল হতে পারে না। আমার আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে মহিষী নারীদেরকে আমার আল্লাহ আমার আপনার জন্য মডেল বানিয়েছেন। আমার আল্লাহ বলেন, যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাম দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে, বিশেষত মহিলাদেরকে আমার আল্লাহ ইমরাআত ফিরআউন, ফিরআউনের স্ত্রীকে মডেল বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বোনেরা, আমার পর্দানিশীর মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কেন তাকে মডেল বানালেন? এজন্য তাকে মডেল বানালেন এই দুনিয়ার জমিনে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ঈমানের মধ্যে বড় পোক্ত ছিলেন, বড় কত পরিমাণ পোক্ত তিনি ছিলেন। তিনার জন্য এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ বড় বড় পরীক্ষা তিনার মাধ্যমে নিয়েছিলেন। কারণ এই ফেরাউন কোনো দুনিয়ার জমিনে পয়গম্বর ছিল না, বরঞ্চ দুনিয়ার জমিনে একজন বড় জালেম ছিল। আমার আল্লাহর সাথে যারা দৃষ্টতা দেখিয়েছে তাদের মধ্যে অন্যতম ছিল এই ফেরাউন। ওই ফেরাউনের বিবি আসিয়ার হালত এমন ছিল, আসিয়া যখন নাকি আল্লাহকে আল্লাহ বলে ডেকেছে, ওই মুহূর্তের মধ্যে ফিরআউন যখন জানতে পারলো, ডেকে ডেকে বলতে লাগলো, আসিয়া রে, আমি শুনতে পেলাম তুমি নাকি আমাকে রব মানো না, কারণ আমি তো ঘোষণা করেছি আনা রব্বুকুমুল আলা, আমি তো হলাম সবচেয়ে বড় প্রভু, কাজে তুমি রব নাকি অন্যজনকে মানো, আল্লাহকে মানো? বলে হ্যাঁ, আমি তো আল্লাহকেই আমার রব মানি, তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমার পালনকর্তা, তিনি আমার রিজিক দাতা। ওই মুহূর্তের মধ্যে আসিয়াকে ডেকে ডেকে বলতে লাগলো, আসিয়া শোনো শোনো, রব আর কেউ নয়, রব তো হলাম আমি। আসিয়া আবার ডেকে ডেকে বলে, শোনেন, স্বামী হিসাবে আপনাকে মানতে পারি, খোদার কসম আপনাকে আমি রব হিসাবে মানি না। আসিয়াকে আবার ডেকে ডেকে বলতে লাগলো, আসিয়া যদি নাকি তুমি আমার কথা না শোনো, তাহলে আমি তোমাকে আমার রাজ্যের সুযোগ সুবিধা থেকে তোমাকে বঞ্চিত করব। আসিয়া উত্তর করে বলে, স্বামী হে, আপনি যদি আমাকে রাজ্যের সুবিধা নয় বরঞ্চ তামাম দুনিয়ার সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেন, আমি বিন্দু পরিমাণ তোয়াক্কা করি না। আসিয়াকে আবার বলতে লাগলো, আসিয়া রে, আমি কিন্তু তোমাকে কঠিন শাস্তি দিব। তুমি জানো, এক সন্তানের জন্য আমি বনি ইসরাইলের 70,000 ছোট্ট ছোট্ট ছেলেদেরকে আমি হত্যা করে দিয়েছি, নবজাতক সন্তানদেরকে আমি হত্যা করেছি। আমি কিন্তু তোমার প্রতি বিন্দু পরিমাণ দরদ দেখাবো না, আমি কিন্তু তোমাকে কঠিন শাস্তি দিব। আসিয়া আবার ডেকে ডেকে বলে, স্বামী ওহেব, আপনি আমাকে শাস্তি দেন, সমস্যা নাই, যদি আমার জীবন নিয়ে নেন আমার কোনো সমস্যা নাই। ওই মুহূর্তের মাঝে হযরতে আসিয়া আলাইহিস সালামকে এবার শাস্তির মধ্যে সম্মুখীন করা হলো। বলে এবার তাকে জল্লাদকে ডেকে ডেকে বলতে লাগলো, জল্লাদ রে, একটা কাজ কর, আসিয়াকে এমন শাস্তি দে যেই শাস্তির কারণে অন্তত পক্ষে তার রবকে বলে যেন আমার কথা স্মরণ করে। এবার আসিয়াকে নিয়ে যাওয়া হলো মরুময় স্থানে, যেখানে উত্তপ্ত বালুকা রাশি, সেখানে এই বালুকা রাশির মধ্যে তাকে পিঠ ঠুকুন জমিনের মধ্যে ঠেকিয়ে দিয়ে তাকে শায়িত করে দেওয়া হলো, বুকের ওপরে পাথর চাপা দেওয়া হলো। আসিয়া ওই মুহূর্তের মধ্যেও আল্লাহকে বলে নাই, আল্লাহকে বলে নাই। আমার বোনেরা, শুধু এতটুকুই নয়, হযরতে আসিয়া আলাইহিস সালামকে এবার যখন নাকি তার হাত পায়ের মধ্যে পেরেক মেরে দেওয়া হলো, এই মুহূর্তের মধ্যে
মধ্যেও আসিয়া আলাইহিস সালামের উপরে যখন চাবুকের আঘাত করা হলো, নির্যাতন নিপীড়নের স্টিম রোলার যখন চালানো হলো, এবার আসিয়া আলাইহিস সালাম আমার আল্লাহকে ডেকে ডেকে বলে, রব্বুল আলামিন, এত জুলুম এত অত্যাচার সহ্য হয় না, রব্বুল আলামিন আপনার পাশে আমার জন্য একখানা ঘর বানিয়ে দেন। হযরতে আসিয়া আলাইহিস সালাম ওই মুহূর্তের মাঝে আল্লাহর কাছে এভাবে করে করে দোয়া করবার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে এবার পাঠা দিলেন, যাও এবার জিবরাইল আমার জান্নাতটা তার মাঝে তুলে ধরো, তার সামনে তুলে ধরো। এবার ফেরেশতা এসে তার সামনে যখন জান্নাত টুকুন তুলে ধরলো, ঠিক ওই অবস্থায় আসিয়া আলাইহিস সালাম তিনি হাসতে লাগলো, কারণ আমার আল্লাহর ঘোষণা, আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা আল্লাহকে আল্লাহ বলে এবং তার উপরে ইস্তেকামাত থাকে, তাদের কাছে ফেরেশতারা এসে ডেকে ডেকে বলে, শোনো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যার ওয়াদা তোমার সঙ্গে আল্লাহ করেছেন। এবার আসিয়ার সামনে যখন জান্নাত টুকুন তুলে ধরা হলো, আসিয়া আলাইহিস সালাম এবার হাসতে শুরু করে দিল। জল্লাদ এবার ডেকে ডেকে বলতে লাগলো, ফেরাউন, তোমার বিবি মনে হয় তো পাগল হয়ে গিয়েছে। আসলে মূলত আসিয়া এই দুনিয়ার কোনো কিছুর জন্য পাগল হয় নাই, আল্লাহর জান্নাত দেখতে দেখতে এবার আসিয়া পাগল হয়েছে। আসিয়া আলাইহিস সালাম আল্লাহর জান্নাত দেখতে দেখতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য বলি মা, এই দুনিয়ার জমিনে মডেল যদি মানতে হয়, আসিয়া আলাইহিস সালামকে মানেন। দুনিয়ার জমিনে যদি জান্নাত পেতে চান, তার মতো করে মহিয়সী নারী হন। আমার নবী এবার সেই জান্নাতি নারী হবার লক্ষ্যে দুনিয়ার নারীদেরকে ছোট্ট এক ফর্মুলা জানান দিলেন। আমার নবী ডেকে ডেকে বলেন, শোনো নারীরা, তোমরা যদি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চাও, তাহলে 4টা ফর্মুলাকে অবলম্বন করে নাও। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারী তোমরা সর্বপ্রথম নামাজ আদায় করো। নামাজ, আমার মা অন্ততপক্ষে নামাজটুকুন পড়তে চায় না। আমার মা বোনেরা নামাজের বেলায় গাফেল, বলে কেমন গাফেল, কাজ দেখিয়ে আজ নামাজটুকুন পড়তে চায় না। আরে মা শোনেন না, এই দুনিয়ার জমিনে নামাজকে অন্ততপক্ষে আপনি কাজ বলে নামাজকে এমনি করে দূরে সরা দিয়েন না, নামাজকেই বলে আপনি অন্ততপক্ষে বাদ দিয়েন না। কেন আমার মালিক কোরআনে কারীমের মধ্যে এক জায়গায় না, বরঞ্চ 82 জায়গার উপরেও নামাজের কথা বলেছেন। আরে কেমন করে বলেছেন? শুধু এতটুকু না, আমার মালিক কোরআনে কারীমের মধ্যে 82 জায়গায় মেসেজ দেবার পরে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের জন্য মাকে দিয়ে ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। আহা, যখন গাফেল হই তখন আমার মালিক বলেন, এতটুকু না বান্দি, আমার বান্দা শোনো, আমি মালিকে জানান দিলাম, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। তারপরেও আমরা সচেতন না, আমরা শুধু ব্যস্ততা দেখাই। আমার মালিক বলে, বান্দা আর বান্দি, তোমরা এমনি করে ব্যস্ততা দেখাও, শোনো না, শোনো, আমি মালিক তোমাকে 5 ওয়াক্ত নামাজের জন্য কেবল সময় দিলাম। আমি আল্লাহ 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহ নিয়ে নিলাম 2 ঘন্টা। ও আমার বান্দা, ও আমার বান্দি, তুমি শোনো, তোমার এই ব্যস্ততা কাটিয়ে তুমি যদি এই 5 ওয়াক্ত নামাজকে পড়ো, আমি আল্লাহ তোমার আমল নামায় 24 ঘন্টার নেকটাই লিখে দিব। সুবহানাল্লাহ। আমার মা, এজন্য আপনাদেরকে বলি, আজ অন্ততপক্ষে নামাজ ছাড়বেন না। কারণ নামাজ পড়বেন না কেন বলেন? আমার মালিক খুশি হয়ে মেরাজের রজনীতে আমার নবীকে তিনি, আমার আল্লাহ 50 ওয়াক্ত তো নামাজ দিয়েছিলেন। ওই মুহূর্তে পয়গম্বর আমার মহাব্বতে উম্মতের 5 বার এমনি করে 9 বার যাবার পরে 5 ওয়াক্ত করে আমার আল্লাহ কমাবার পরে 5 ওয়াক্ত যখন নিয়ে আসতেছিলেন, ওই মুহূর্তে আমার আল্লাহ ডেকে ডেকে বলেছিলেন, হাবিব, দিয়েছিলাম 50, নিয়ে গেলেন উম্মতের মহাব্বতে 5। ঘোষণা আমার এতটুকুই, যদি উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ। এজন্য মা, আমি আপনাদেরকে বলি, এই দুনিয়ার জমিন
জমিনে অন্তত পক্ষে ভালোবাসার মানুষের সাথে কথা বললে দিল ঠান্ডা হয়, কোনো নেতার সাথে কথা বললে দিল ঠান্ডা হয়, মডেলের সাথে কথা বললে দিল আত্মা ঠান্ডা হয়, কিন্তু কেন আমার মালিকের সাথে কথা বলবেন না? আরে নামাজ তো আমার মালিকের সাথে কথা বলা। বলে কেমন করে? বান্দার বান্দি যখন আমার এমনি করে দাঁড়ায়, যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আরে ওই মুহূর্তে দেখে তো এই কথা বলে, আয় আল্লাহ আমি আপনার প্রশংসা করছি, অর্থাৎ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই জাহানের মালিকের। আমার মালিক এবার ডেকে ডেকে বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। যখন বলে আর রহমানির রহিম, তখন আমার মালিক এবার ডেকে ডেকে বলে মজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বান্দি তো আমার গুণ কীর্তন করছে। যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আমার মালিক এবার ডেকে ডেকে বলে আসনা আলাইয়া আবদি, আরে আমার বান্দা আর বান্দে আমারই তো কোনো প্রশংসা করছে। যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার মালিক বলে ফেরেশতারা এটা আমার আর আমার বান্দার বান্দির কথা। ওই মুহূর্তে বান্দার বান্দি যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার মালিক বলে এতটুকুই, হিদায়াতের পথ, যা আমি আল্লাহ তোর হিদায়াতের পথের উপরে উঠা দিলাম। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আমার বাপ, আমার ভাই, আমার বোন, আমার মা, এজন্য বলি দুনিয়ার জমিনে নবীর একটা ইচ্ছে ছিল, সেটা হলো উম্মত যেন নামাজ পড়ে, উম্মত যেন নামাজ ধরে। অন্তত পক্ষে আমার মা নামাজের বেলায় কোনো গাফলতি করবেন না, নামাজকে সুন্দরভাবে আদায় করবেন, তাদিল আর কানের সাথে আদায় করবেন, খুশুর সাথে আদায় করবেন। বলে আজ দুনিয়ার জমিনে ব্যস্ততা থাকবে, একদিন আজ আপনি যে স্বামী, আজ স্বামীর ব্যস্ততা দেখিয়ে, সন্তানের ব্যস্ততা দেখিয়ে নামাজ পড়বেন না, নামাজটুকুন পড়েন না। শুনুন, এই স্বামী একদিন আপনার আপন হবে না, এই সন্তান একদিন আপনার আপন হবে না। মা, আপনাকে আপনার কবরে একাই যেতে হবে, কেউ আপনার কবরে যাবে না, কবরের জবাবগুলো আপনারে দেয়া লাগবে। রাসূল তো এইভাবে করে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দা ওহে, আমার বান্দি ওহে, শোনো, অন্তত পক্ষে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেবার পরে ময়দানে মাহশরে উম্মত সর্বপ্রথম আমার আল্লাহ এমনি করে তার বান্দা বান্দির থেকে নামাজের হিসাব নেবেন। এজন্য বলি অন্তত পক্ষে নামাজ ছাইরেন না। আজ ঘরের ভিতরে কেবলমাত্র পুরুষকে যদি নামাজ পড়ানোর আপনি ইচ্ছে করেন, নিজে যদি নামাজ পড়েন, নামাজি হন, খোদার কসম প্রত্যেকটা ঘরে ঘরে মসজিদ ভর্তি মুসল্লি হবে। বলে কেমন করে? আপনি যখন নিজে নামাজ পড়বেন ফজরের ওক্তে উঠে, তখন স্বামীকে যদি বলেন শোনো, আগামীকাল সকালে যদি ঘরে নাস্তা চাও, তাহলে অন্তত পক্ষে ঘরের ভিতরে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। ঠিক ওই মুহূর্তের মাঝে আপনি যদি নামাজ পড়ে স্বামীকে মসজিদে পাঠান, সন্তানটাকে ঠেলে যদি মসজিদে পাঠান, খোদার কসম আপনার ঘরের ভিতরে আর ঘুমিয়ে কেউ থাকতে পারবে না। জোহরের ওই মুহূর্তের মাঝে আপনি যদি স্বামী আর সন্তানদেরকে ঘর থেকে ঠেলে মসজিদে পাঠান, যদি বলেন দুপুরের বেলায় রান্না হবে না, যদি মসজিদে না যাও, তারা আর ঘরে থাকতে পারবে না। আসরের ওক্ত ঠিক এভাবে করে করে মাগরিব এশা প্রতি ওক্তে যদি আপনি গুরুত্বের সাথে নিজে নামাজ পড়ে আপনি যদি পাঠান, তাহলে ঘরের ভিতরে অন্তত পক্ষে বেনামাজি আর থাকবে না। এজন্য মা, সর্বপ্রথম আপনাকে নামাজ পড়তে হবে, আপনার নিজে নামাজি হতে হবে। এজন্যই তো কেউ বলেছিল আমাকে একটা নেককার মা দাও, অন্তত পক্ষে আমি একটা অন্তত পক্ষে সভ্য এক জাতি উপহার দিব। আপনি যদি দিনদার হন, আপনি যদি নামাজি হন, আপনি ওই মুহূর্তের মাঝে আপনার ওই স্বামী, সন্তান, আপনার বাবা, আপনার ভাই, তাদেরকে অন্তত পক্ষে দিনদার বানাতে পারবেন, সভ্য বানাতে পারবেন, ভালো বানাতে পারবেন। স্বামী যদি নামাজ পড়তে না চায়, স্বামীকে ডেকে ডেকে এই কথা বলবেন, স্বামী ওহে, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে নামাজি হও। কারণ যদি তুমি জান্নাতি না, তুমি যদি অন্তত পক্ষে নামাজি না হও, তাহলে জান্নাতে তো তুমি আমি একসাথে থাকতে পারবো না। কারণ জান্নাতের সিস্টেম এটাই, উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তির সহকারে জান্নাতে প্রবেশ করো। ঠিক ওই মুহূর্তের মাঝে দুইজনের আঙ্গুল ধরে ধরে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আমার মা, এজন্য আপনাদের কাছে বলি নামাজ পড়েন। রাসূল বলেন ওয়া আহসানাত, আল্লাহর রাসূল বলেন ওয়াসামাত শাহরাহা। দ্বিতীয় নাম্বার তোমাদের কর্মসূচি হলো তোমরা অন্তত পক্ষে মাহে রমজানের রোজা রাখো। বলে আগাম দিনে আসছে, এই তো শাবান মাস, তারপরের মাসটা হলো আমার আপনার জন্য রোজার মাস। বলে রোজা কি? আমার আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম,
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদার, আমি আল্লাহ তোমাদের বলছি, তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি যাতে করে তোমরা অন্ততপক্ষে মুত্তাকি হতে পারো। এজন্য বলি মা, আমার মা, এজন্য বলি সামনে আসছে রোজা, নিজেকে পবিত্র করবার মাস, এখন থেকে প্রস্তুতি নেন। অন্ততপক্ষে রাসূলুল্লাহ এই মাসেই অধিক পরিমাণ রোজা রাখতেন, আল্লাহর নবী রোজাও রাখতেন, পাশাপাশি এই মাসের ভিতরে অধিক পরিমাণ রাত্রি জাগতেন, কোরআনের তেলাওয়াত করতেন। এজন্য আগাম মাসের প্রস্তুতি কল্পে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করি। রাসূলুল্লাহ এবার তৃতীয় নাম্বার কর্মসূচির কথা বলেন, ওয়া আহসানাত ফারজাহা, তোমরা অবশ্যই তোমাদের গোপন অঙ্গের হেফাজত করো। আল্লাহর নবী বলেছেন, দুইটা জিনিসের জিম্মাদারি যদি কেউ নিতে পারে, আমি রাসূলুল্লাহ তার জান্নাতের জিম্মাদারি নেব। এক নাম্বার হলো, আমি যদি কেউ এমনি করে তার জবানের জিম্মাদারি নেয়, দ্বিতীয় নাম্বার যদি তার দুই এমনি করে অঙ্গ পতঙ্গের মাঝখানের, দুই রানের মাঝখানের অঙ্গ পতঙ্গের জিম্মাদারি নেয়, আমি রাসূলুল্লাহ তার এমনি করে জান্নাতের জিম্মাদার হব। এজন্য বলি মা, অন্তত পক্ষে এই এমনি করে স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্বকে হেফাজত করেন। যদি হেফাজত করতে পারেন তাহলেই আপনি অন্তত পক্ষে রাসূলুল্লাহর সেই বাসায় আপনি জান্নাতি হবেন। আমার মা, চতুর্থ নম্বর কর্মসূচির বেলায় রাসূলুল্লাহ এভাবে করে বলেন, ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য করো। আজ এই জিনিসের মাঝেই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আজ আমার মা বোনেরা স্বামীর আনুগত্য করতে চায় না। বলে কার প্রলোভনে? আজ সমাজের ভিতরে আমার মা বোনদের কাছে অনেক এনজিও সংস্থাগুলো আসে, এসে এবার পরামর্শ দেয় নারী মুক্তি, নারী প্রগতি, এই সমস্ত এমনি করে নারীদেরকে এসে এই বাক্য শিখায়, ভাঙ্গা গড়ে থাকবো না, স্বামীর কথা মানব না। আমি বলি মা, আপনাকে এই কথা জানান দিতে চাই, আপনি আমাকে একটু বলেন, বাঁশের সাথে যে কুঞ্চি আছে, ওই কুঞ্চিগুলো ওই মুহূর্তের মাঝে যদি বলে যে আমি বাঁশের সাথে থাকবো না, তখন ওই কুঞ্চিগুলোকে এমনি সকলে ঝেড়ে ফেলে, ওগুলোকে এমনি করে আগুনের মধ্যে পুড়িয়ে লাকড়ির চুলা বানিয়ে দেয়, অর্থাৎ চুলার মধ্যে লাকড়ি হিসাবে বানায় দেয়। তথাপি দুনিয়ার জমিনে কোনো নারী যদি বলে স্বামীর ভাঙ্গা করে থাকবো না, স্বামীর কথা মানব না, ঠিক তথাপি তার অবস্থানও এভাবে করে করে হয়ে যায়, তার জাহান্নাম তার ঠিকানা হয়। এজন্য মা, তারা কোনোদিন আমাদের ভালো চায় না, তারা চায় আমাদেরকে ঘর থেকে বের করে আমাদেরকে বেপরদা করতে, আমাদেরকে স্বামীদের অবাধ্য বানাতে। তারা চায় আমাদের কোনো সুখের ঠিকানা দিতে নয়। আজ যখন সকালবেলায় আসতেছিলাম, শত না হাজার হাজার নারীকে দেখতে পেলাম গার্মেন্টসে কাজ করতে যায়। আমি সেই পেশাটাকে তুচ্ছ করে দেখছি না। এমন অনেক নারী আছে যারা নিজের স্বামীকে তালাক দিয়ে সেই গার্মেন্টসের মাঝে নিজের পায়ে দাঁড়াবে বলে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে আজ শহরে এমনি করে চাকরি করে বেড়ায়। আমি বলি সকলেই যে এমন তা না, বরঞ্চ এই নারীদের কথা, তারা স্বামীর সাথে আজ দৃষ্টতা দেখিয়েছে বিদায় তাদের ঠিকানা হয়েছে এরূপ। আমি আপনাদের কাছে বলি, এই দুনিয়ার জমিনে স্বামী হলো আল্লাহর প্রদত্ত এক বড় নিয়ামত আপনার জন্য। বলে কেমন নিয়ামত? যেমন নাকি নবীর বিবিরা আমার নবীকে পেয়েছিলেন, তথাপি আপনারাও আপনাদের স্বামীদেরকে সেভাবে গ্রহণ করুন। বলে কেমন করে? আমার স্বামী আমার দুনিয়ার জমিনে নিয়ামত, আমার আল্লাহ প্রদত্ত, তাদের খেদমত করব। আজ তো খেদমত আমরা করতে চাই না, বরঞ্চ খেদমত নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, প্রত্যেক পুরুষ আপনাদের জন্য আপনাদের কাছে আপনাদেরকে খেদমত করবে বটে, তবে আপনাকেই আগে তাকে খেদমত করে তার মনতুষ্টি করা লাগবে। বলে কেমন করে? আজ এই দুনিয়ার জমিনে মহর্ষি এক নারী ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে কেমন খেদমত তিনি করেছেন। আহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পরিমাণ রাসূলুল্লাহর খেদমত করেছেন, আমার নবীকে খুশি করেছেন। একদিন আল্লাহর নবী এক জলচকির মাঝে বসে তিনি গোসল করছিলেন। আল্লাহর নবী জলচকির মধ্যে যখন গোসল করছিলেন, আল্লাহর নবী এবার তাকা দেখেন যে জলচকির পানি যখন নাকি পড়ছিল, ওই মুহূর্তের মাঝে নবীজি এবার তাকা দেখেন পানির সঙ্গে কাঁচা রক্ত বের হয়ে আসছে। আল্লাহর নবী এবার পিছনের দিকে তাকান, দেখেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে অঝরে পানি বের হচ্ছে। আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলতে লাগলেন, আয়েশা কাঁদো কেন? কি হয়েছে? কেউ বুঝি গালি দিয়েছে? অতীতের কথা বুঝি স্মরণ হয়েছে? আয়েশা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, না গো না, কেউ তো গালিও দেয় নাই, আমার অতীতের কথাও মনে হয় নাই। হয়েছেটা কি? ওগো রসুল, ওগো নবী, ওগো আমার স্বামী, শোনেন না গো, আমার অন্তত পক্ষে এই যে আমার
পা অন্তত পক্ষে আপনার চকির পায়ার নিচের মধ্যে পড়বার কারণে, আমার পায়ের বৃদ্ধ আঙ্গুলের উপরে পড়বার কারণে আমার ওই পা ফেটে আপনার পা থেকে রক্ত বের হচ্ছে। আল্লাহর নবী ওই মুহূর্তে আয়েশাকে ডেকে বলেন, আয়েশা, একবারের জন্য কেন বললে না, আমাকে এই কথা জানান দিলে না, তোমার পায়ের ওপরে অন্তত পক্ষে আমার চকির পায়াটুকুন পড়েছে। আল্লাহর নবীকে হযরত আয়েশা উত্তরখানা এমন দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনাকে এই কথা জানান দিতে চাই, শোনেন গো নবীজি, আমি এই কথা বলতে চাই, ওগো নবীজি, আপনি কেবলমাত্র আমার নবী না, বরঞ্চ আমার স্বামী। আমি আপনাকে আমার দাঁড়াবার জন্য কষ্ট দিব, এটা কেমন করে হয়? অন্তত পক্ষে আমি আয়েশার এক পা কেন, আমার জীবনও যদি চলে যায়, আমি অন্তত পক্ষে আপনাকে সেই কষ্টটুকুন দিতে পারবো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমি আপনাদের কাছে যেই কথাটা বলি, আমার মা, আপনারা অন্তত পক্ষে যদি জান্নাতে যেতে চান, জান্নাতে যাবার আগে জান্নাতের কাজগুলো করে নেন। আল্লাহর নবী সেই কথাটাই বলেন। সেই কথাটুকুন হলো, নবীজি আমার ডেকে ডেকে বলেন, শোনো আমার উম্মতেরা, তোমরা ভালোভাবে শোনো, নারীরা তোমরা জান্নাতে যেতে চাও, সেই জান্নাতের জন্য প্রথম নাম্বার করণীয় হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। দ্বিতীয় নাম্বার তোমাদের করণীয় কাজ হলো তোমরা এগুলো রাখো। তৃতীয় নাম্বার তোমাদের করণীয় কাজ হলো তোমাদের সতীত্বের হেফাজত করো। চতুর্থ নাম্বার করণীয় কাজ তোমাদের হলো তোমরা অন্তত পক্ষে স্বামীর তোমরা খেদমত করো। আজ আমার এই সমাজের ভিতরে স্বামীদের কথা মানতে চায় না, স্বামীদের কথা শুনতে চায় না, বরঞ্চ তাটুকুন হলো মা, আপনাদেরকে বলি, তারা কখনো আপনার আপন না, তারা কখনো আপনার ভালো চায় না। এদেশের আজ আপনাদেরকে চাকরির লোভ দিয়ে ঘর থেকে বের করে আপনাদেরকে যে জায়গায় তারা নিয়ে যেতে চায়, সেটা হলো আপনাদের চরিত্রকে হরণ করতে চায়। কারণ এই জমিনের বুকে একজন নারী ছিলেন, নাম তার মাদার তেরেসা, যে এমনি করে বিশ্ব, এমনি করে মানব সেবায় নোবেল পেয়েছিল। অন্তিমকালে সে ডেকে ডেকে সকলকে বলেছিল, শোনো, আমি অন্য অন্য ধর্মাবলীদেরকে দাওয়াত দিয়েছি, ইহুদিদেরকে দাওয়াত দিয়েছি, তারা দাওয়াত কবুল করেছে। আমি অন্য অন্য খ্রিস্টান হিন্দু ধর্মাবলীদেরকে, মায়েদেরকে, মানুষদেরকে দাওয়াত দিয়েছি, তারা আমার দাওয়াত কবুল করেছে। বৌদ্ধদেরকে দাওয়াত দিয়েছি, তারা আমার দাওয়াত কবুল করেছে। কিন্তু মুসলমানদেরকে দাওয়াত দিলে তত একটা তারা রেসপন্স করে নাই, তারা কবুল করে নাই। বলে কারণটা কি? বলে কারণটা হলো অন্যান্য ধর্মাবলীদের মায়েদের রেহেম হলো, পেটটা হলো, বাচ্চাদানিটা হলো অপবিত্র, আর মুসলমানদের মায়েদের বাচ্চাদানিটা হলো বড় পবিত্র। বেরো কেমন করে পবিত্র? কারণ আমার মা বোনেরা যখন সন্তান আজ গর্ভের ভিতরে আসে, ঠিক ওই মুহূর্তের মাঝে আমার মা বোনেরা কোরআনের তেলাওয়াত করত, আমার মা বোনেরা ওই মুহূর্তের মধ্যে জিকির আজকার করত। আমার মা বোনদের পেটের ভিতরে যখন নাকি বাচ্চা আসতো, ঠিক ওই মুহূর্তের মাঝে আমার মা বোনেরা, আগেরকার মা বোনেরা বেশি বেশি আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়তো, আল্লাহর কাছে সিজদা অবনত চিত্তে হয়ে পড়ে থাকতো। কিন্তু বর্তমানের মা বোনদের হালত হলো, সন্তান যখন গর্ভে আসে, স্বামীকে এবার ডেকে বলে, স্বামীও হে, সময় কাটাবার কোনো সময়টা আমি পাই না, একটা কাজ করেন, আমাকে একটা মোবাইল কিনে দেন। স্বামীও মোহাব্বত করে ওই মুহূর্তের মাঝে হাতের মধ্যে অ্যান্ড্রয়েড ফোন ঢুকিয়ে দেয়। আহারে, সারাদিন পর্যন্ত আমার মা পেটের মধ্যে বাচ্চা নিয়ে ওই মুহূর্তের মাঝে এমনি করে মোবাইলের ভিতরে অশ্লীল এমনি করে নাটক দেখে, সিনেমা দেখে, অশ্লীল কিছু এভাবে দেখতে থাকে, বিভিন্ন পরপুরুষের সাথে কথা বলে। ওই মুহূর্তের মধ্যে ওই জামানায় তো মায়ের গর্ভ থেকে বড় পীর আব্দুল কাদের জিলানির জন্ম হতো, ওই জামানায় তো বাইজিদ বুস্তামির জন্ম হতো, ওই জামানায় তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির জন্ম হতো। কিন্তু বর্তমান জামানায় দেখা যায় কালা জাহাঙ্গীর আর টেরার এমনি করে ল্যাংরা মাসুদ, এগুলো ছাড়া অন্য কোনো কিছুর জন্ম হয় না। তার অন্যতম কারণ হলো মায়ের পেট আজ আমলহীন হয়ে যাবার কারণে, সন্তান পেটে আসবার কারণে, ওই মুহূর্তে মা আজ এমনি করে আমলহীন হয়ে যাবার কারণে প্রত্যেক মাগুলোর অবস্থা এমন হয়, সন্তানগুলো আজ এই দুনিয়ার বুকে এমনি করে অসভ্য, আর এমনি করে দুনিয়ার জমিনে দিনদারিত্বহীন অবস্থায় দুনিয়ার জমিনে আসে, পয়দা হয়, মাকেও দেখে মাও চলে অসভ্য অবস্থায়, মাও চলে এভাবে করে করে দিনদারহীন অবস্থায়, ওই সন্তানগুলো সেভাবে দেখে এই জমিনের বুকে বড় হতে থাকে। ও আমার মা, আমার আপনার পেটটাকে কে নষ্ট করলো? বলে এই পদক্ষেপ ইহুদি আর খ্রিস্টানদের, তাদের একটাই চিন্তা চেতনা, এই মায়েদের পেটটাকে নষ্ট করা, এই মায়েদের পেটটাকে নষ্ট করে এই জমিন থেকে অন্তত পক্ষে শুভ সন্তান ওলিদের এই নসলকে বন্ধ করা। ওই মাদার তেরেসা এই কথাটুকু যখন বলল, আর খ্রিস্টানগুলো সেই প্রযুক্তিগুলো আজ আমার আপনার হাতের ভিতরে তুলে দিল। আমার মা, আপনাদেরকে বলি, আপনার
আপনাদেরকে বিভিন্নভাবে ঘর থেকে বের করে আজ আমাকে আপনাকে বিভিন্ন চাকরির অফার দিয়ে আমার আপনার সতীত্বকে বিভিন্নরূপে নষ্ট করবার চেষ্টা করে, আমি বলি অন্ততপক্ষে সেই পাল্লায় পড়বেন না। কারণ আমার আল্লাহ বলেছেন আপনাদের কর্মস্থল কোথায়? আমার আল্লাহ বলেন আপনাদের কর্মস্থল হলো অকরনা, গড়ই হলো আপনাদের কর্মস্থল। যদি বাহিরে বের হতে হয় তাহলে অন্ততপক্ষে পর্দার সাথে বের হবেন। আজ আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল শোনাই। কি এক্সাম্পল? বলে প্রত্যেক শিয়াল পণ্ডিতের বড় সে চালাক। বলে তার প্রতিদিন সকালবেলার অভ্যাস হলো তার ব্রেকফাস্ট করা নাস্তা, সেটা হলো মুরগি। সে প্রতিদিন সকালের নেয়। আজও একদিন সকালে বের যখন হয়েছে তখন ঝিরিঝিরি বৃষ্টি যখন পড়ে, মুরগিওয়ালা তো মুরগির আতাল থেকে মুরগি আর ছাড়ে না। ঠিক ওই অবস্থার মাঝে যখন মুরগির আতাল থেকে মুরগি যখন ছাড়ে না, ঠিক ওই মুহূর্তের মাঝে তার এবার নিয়ত বদলাইছে। নিয়তটুকুন কি? সে এবার ভাবছে না, এখন আর মুরগি খাওয়া যাবে না, যেহেতু মুরগি বের হচ্ছে না, ব্রেকফাস্ট তো আমাকে করতে হবে। তাই নদীর ধারে গিয়েছে কাঁকড়া খোঁজবার জন্য। কাঁকড়া খোঁজবার জন্য যখন গেল, এবার তাকা দেখে কাঁকড়াও তার কাছে আসে না। কারণ সকালবেলায় যখন নাকি কাঁকড়া দেখে শিয়াল মামা নদীর ধারে গড়ে, তখন সে এবার চিন্তা করে নারে তার কাছে দড়া দেওয়া যাবে না। ঠিক ওই মুহূর্তের মাঝে কাঁকড়া এবার তাকে দেখবার পরে গর্তের ভিতরে লুকা যায়। যখন গর্তের ভিতরে লুকা যায় তখন সে এবার কাঁকড়ার গর্তের মুখের সামনে যে আস্তে করে বলে, কাকুরি মাকুরি পরমা সুন্দরী বাহিরে আয়, নমস্কার করি। আহারে, যখন মায়ার ডাক ডাকছে কাঁকড়া এবার বুঝে ফেললো তার তো মতলব ভালো না, উদ্দেশ্য ভালো না। এবার ভিতর থেকে কাঁকড়া এবার ডেকে ডেকে বলে, আজকের দিনটা মেঘলা মেঘলা, বাহিরে গায়েতে এসেছে জ্বর, আজকের নমস্কারটা না হয় এমনি করে তুই বাহির থেকেই কর। আজকের জামানার কাকড়াও বুঝে শিয়ালের উদ্দেশ্য, কিন্তু এই জামানার মা বোনেরা বুঝে না। আমি আপনাদের কাছে বলি, মা অন্ততপক্ষে রেহেম নষ্ট করবেন না, এই পবিত্রই এই নসলকে আপনি নষ্ট করবেন না। এই জমিনের বুকে নিজে সচেতন হন, নিজ সন্তানকে সচেতন করেন, নিজ সন্তানকে দিনদার বানান, নিজ সন্তানকে এমনি করে পর্দানিসীন বানান। নিজ সন্তানকে যদি পর্দানিসীন বানাতে পারেন, রসুল্লাহর ওই ঘোষণা আপনি শুনে নেন, অন্ততপক্ষে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন। রসুল আমার ডেকে ডেকে বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। প্রত্যেকটা মানুষ মারা যাবার পরে তখন তার তিন রাস্তা দিয়ে তার কবরের মধ্যে নেক পৌঁছায়। এক নম্বর রাস্তা হলো সাদকায়ে জারিয়া, দ্বিতীয় নম্বর রাস্তা হলো যে এভাবে করে করে উপকারী ইলম, তৃতীয় নম্বর রাস্তাটুকুন হলো নেককার সন্তান। ও মা, এই দুনিয়ার জমিনে যদি নেককার সন্তান অন্তত পক্ষে রেখে যেতে পারেন, আপনাকে বলি পরকালে চলে যাবার পরেও কবরের মধ্যে নেক পৌঁছাবে। অথবা এমনি করে দ্বীনি ইলম যদি অর্জন করে যেতে পারেন, এমনি করে ক্রমান্বয়ে নসল যদি পয়দা করে যেতে পারেন, সেই অনুপাতে আপনার কবরের মধ্যে আপনার ছাত্রী যারা হবে তারাও এভাবে করে করে দুনিয়ার জমিনে যখন পড়তে থাকবে আপনার কবরের মধ্যে নেক পৌঁছাবে। তৃতীয় নাম্বার হলো আপনার এই দুনিয়ার জমিনে সদকায়ে জারিয়া। বলে সদকায়ে জারিয়া কি? আপনি চলে যাবেন এই দুনিয়ার জমিনে মসজিদ আপনি বানিয়ে যাবেন, এই দুনিয়ার জমিনে মাদ্রাসায় আপনি কিছু শরিক হয়ে যাবেন, দুনিয়ার জমিনে আপনি এভাবে করে করে আপনার দিনই কোনো কাজ অথবা এমনি করে সামাজিক কোনো কাজ করে যাবেন। কবরে চলে যাবার পরে আপনার আমল নামার ভিতরে নেকগুলো পৌঁছতে থাকবে। এজন্য আমার মাদের কাছে একটাই আবদার হলো, আমার আল্লাহ বলেন, ওয়ামা তুনফিকু ফি সাবিলিল্লাহ ইউফা ইলাইহিম ওয়া আনতুম লা তুজলামুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর পথে যা দান করে যাবা এগুলোই তো পরকালে তুমি পাবা। পরকালে তুমি পেতে যদি কিছু চাও, আমি আল্লাহর পথে তুমি দান করে যাও। আমি আল্লাহ তুমি যা দান করবে অতটুকুই দিব তা না, বরঞ্চ আমি আল্লাহ তোমাকে তার চাইতে বহু গুণে বাড়ায়া তোমাকে দান করবো। সুবহানাল্লাহ। এজন্য বলি আমার মায়েরা, আপনারাও দানশীল, আপনাদের দানের হাত অনেক বড়, আপনারা চাইলে অনেক কিছুই দিতে পারেন। এজন্য আমার মা, আমি আপনাদের কাছে যে কথাটুকু বলতে চাই, হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার কাছে একজন মহিলা এসে এবার ডেকে ডেকে বলে, ফাতেমা আমার একটা কাপড় দাও, দেখো তো টাকা আমার কাপড় নাই। ওই মুহূর্তের মাঝে হযরত ফাতেমা এবার চিন্তা করলেন,
আহা কাপড় দিব তাকে, কাপড় তো আমার দুখানা, একটা গায়ে পরিধান অবস্থায়, আরেকটা হলো আমার বিবাহের অপটোকন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবার ডেকে ডেকে বলতে লাগলেন, কারণ আমার আল্লাহ ঘোষণা করেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ওই জিনিস দান করো না যেটা তোমাদের পছন্দের না। কাজী যা কিছু দান করবে আল্লাহর পথে, শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার পরকালে এটা জমা হবে, সেই লক্ষ্যেই আমরা অবশ্যই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবার ডেকে ডেকে বলতে লাগলেন, সে তো আমার আল্লাহ বলেছেন যে আমার আল্লাহর পছন্দের জিনিস ছাড়া আল্লাহর পথে যেন দান না করি। হযরত ফাতেমা তিনি আবার নিজের যে ঘরের উপটোকন যে শাড়িখানা ছিলেন অর্থাৎ কাপড় টোকন ছিলেন সেটাই আল্লাহর পথে দান করে দিয়েছেন। এজন্য মা আপনাদেরকে বলে যাই, যে দান আপনি এখানে করবেন আল্লাহর পথে করবেন, আল্লাহর ঘরে করবেন, কারণ আমার আল্লাহ ময়দানে মাহশরে এভাবে ডেকে ডেকে বলবেন, আইনা জিরানি আইনা জিরানি, কোথায় রে আমার প্রতিবেশীরা, কোথায় রে আমার প্রতিবেশীরা। তখন ওই মুহূর্তের মাঝে তখন এবার ফেরেশতারা ডেকে বলবে, আল্লাহ প্রতিবেশী আবার কারা? বলে প্রতিবেশী হলো তারা যারা দুনিয়ার জমিনে আমার ঘরকে আবাদ করেছে, আমার ঘরকে নির্মাণ করেছে, তারাই হলো আমার প্রতিবেশী। রাসূলুল্লাহ বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার জমিনে একখানা ঘর নির্মাণ করে আল্লাহর ঘর বানায়, আমি আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানায়। এজন্য মা আপনাদের নিজের অন্ততপক্ষে আপনাদের জমানো অর্থ অথবা স্বামীর অথবা সন্তানের সে অর্থ থেকে আল্লাহর পথে কিছু আপনারা দান করবেন, অন্ততপক্ষে আপনারা শরীক থাকবেন। আপনাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই, মা বাবার কথা স্মরণ করে, শ্বশুর শাশুড়ি দুনিয়ার জমিনে নাই, শ্বশুর শাশুড়ির কথা স্মরণ করে এই অবস্থার ভিতরে আপনারা দান করবেন।